শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমন। গল্পটা শুরু করো। আচ্ছা রে বাবা, আচ্ছা শুরু করছি তাহলে শোন। পুরাণে কথিত আছে এক মহাপরাক্রমশালী অসুর রম্ভ অসুরের ঔরসে মহিষীর গর্ভে মহিষাসুরের জন্ম হয়েছিল। মহিষ ও অসুরের সংমিশ্রণজাত এই শিশু জন্মলগ্ন থেকেই হয় কিছু আশ্চর্য ক্ষমতার অধিকারী। বয়োবৃদ্ধির সাথে সাথে অমরত্ব লাভের লালসা তাকে অস্থির করে তোলে। সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মাকে প্রসন্ন করার হেতু সে আরম্ভ করে এক ভীষণ তপস্যা। যে ধ্যান মন্ত্র প্রতিধ্বনিত হতে থাকে 10 দিকে। ভীষণ শব্দ নিনাদে সমুদ্রে জাগে মহাপ্লাবন। চূর্ণ বিচূর্ণ হয়ে যায় পর্বত শ্রেণী। বজ্রপাতে ঝলসে ওঠে রক্তিম দিগন্ত। সহস্র বৎসরের অবিরাম সাধনায় মহিষাসুরের দেহ হতে জন্ম নেয় এক শক্তিপুঞ্জ। প্রচণ্ড সেই শক্তিতে ইন্দ্রলোকের দেবরাজ ইন্দ্রের সিংহাসন হয়ে ওঠে কম্পিত। হে রম্ভপুত্র, তোমার সাধনায় আমি তুষ্ট। বলো, কি হেতু এই কঠিন তপ? প্রণাম ব্রহ্মদেব। হে প্রভু, আপনি ত্রিকালজ্ঞ। ত্রিভুবনের এমন কিছুই নেই যা আপনার অবগত নয়। আমি অমরত্ব চাই হে বিধাতা। এ অসম্ভব। অমরত্ব দিতে আমি অক্ষম। চরাচরে যা কিছু সৃষ্টি হয়েছে সেসব কিছুর ধ্বংস একদিন না একদিন হবেই। এ অনিবার্য। হে অসুররাজ, তুমি অমরত্ব ব্যতীত অন্য কিছু প্রার্থনা করো। তাহলে প্রভু,
আমাকে এমন বর প্রদান করুন যেন চরাচরের সমস্ত পুরুষ শক্তির হস্তে আমি হই অবদ্ধ। আর নারী শক্তি? নারী? হে প্রজাপতি ব্রহ্মা, আপনি নিশ্চয়ই কৌতুক করছেন। নারী মাত্রই অবলা, পুরুষের আশ্রিতা, তার ধৃষ্টতা হবে আমাকে হত্যা করা? তথাস্তু। আজ হতে তুমি সমস্ত পুরুষ শক্তির হস্তে অবদ্ধ হবে। তবে মনে রেখো মহিষাসুর, কোনো না কোনো এক সময় নারী হস্তে তোমার বধ হবে। পুরুষ দেবতার ক্ষমতা রথ, নারী করিবে আমারে বধ। নারী? তবে তো আমি নিজেকে অমর ভাবিতে পারি। অমর, অমর! কোন নারী আছে ত্রিভুবনে সমর করিবে আমার সনে? মহিষাসুর হয়ে উঠল আরো দুর্ধর্ষ। শক্তির দম্ভে পদানত করতে চাইল দেবলোক। সমস্ত দেবগণ স্বর্গ থেকে বিতাড়িত হয়ে প্রজাপতি ব্রহ্মার শরণাপন্ন হলেন। মহিষাসুর অজেয়, তা সকলের অবগত। তাহলে উপায়, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সমস্ত দেবগণ একাগ্র চিত্তে স্মরণ করতে থাকেন এই আদ্যা শক্তি মহামায়ার। नमो नमः। या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। হে দেবগণ, আমি আদ্যা শক্তি, পরমা প্রকৃতি মহামায়া। এই জগতের ধারণকর্ত্রী আমি। আমা হতে এই বিশ্ব সংসারের উৎপত্তি, আবার আমাতেই তা হয় বিলীন। অশুভ শক্তির বিনাশে শুভের প্রতিষ্ঠা হেতু আমার এইখানে আবির্ভাব। হে দেবগণ, আপনারা নির্ভয় হন। দুরাচারী মহিষাসুরের মৃত্যু হবে আমার পদমূলে, তার নিধন হবে আমারই হস্তে। তা পূর্ব নির্ধারিত। কখনো
পবন ধনুর্বাণ, ইন্দ্র দেন ঘণ্টা আর বজ্র সুমহান, কালদণ্ড দেন যম জলদেব পাশ, এইবার হইবেই মহিষাসুরনাশ। ব্রহ্মা দেন কমণ্ডলু রুদ্রাক্ষমালা, রোমকূপে দিবাকর তেজ হল ঢালা। বিশ্বকর্মা পক্ষ থেকে পবন উঠান, ক্ষীর সমুদ্র দিল বস্ত্র আর মুক্তাহার। পিতা হিমালয় দেন সিংহ বাহন, সমুদ্র হতে হলো কমল গ্রহণ। সুসজ্জিতা হয়ে দেবী দিলেন হুঙ্কার, কে তুই মহিষাসুর দেখিব এবার। দেবী দুর্গা দশভুজা, শক্তি স্বরূপা মহামায়া, দেবতাদের তেজরাশি সৃষ্টি করল তোমার কায়া। দেবী দুর্গা দশভুজা, শক্তি স্বরূপা মহামায়া, দেবতাদের তেজরাশি সৃষ্টি করল তোমার কায়া। দেবী দুর্গা দশভুজা। সৃষ্টি হোক। মহিষাসুর দেখলেন এক আশ্চর্য নারী মূর্তি। সেই অপরূপ শক্তিময়ী নারীকে দেখে মুগ্ধ হলেন এই মহাবলী অসুর। কে এই অপরূপা? এর এক নয়নে ক্ষমা আর অন্য নয়নে নিষ্ঠুর চাহনি। কে এই সিংহবাহিনী? কিভাবে করিব আমি এর সনে রণ? হে মোহিনী, সর্বাঙ্গ সুন্দর তুমি, তোমার রূপে আমি মুগ্ধ। এসো এসো আমার সঙ্গিনী হও। মূর্খ অসুর, তোমার এত বড় ধৃষ্টতা যে তুমি কামনা করো আমার, কামনা করো তারে যার হাতে তোমার মৃত্যু। মৃত্যু? নারী তুমি, আর মারবে মহিষাসুরকে? ক্ষীণ বল, বুদ্ধিহীনা অপরূপ। এখনো বলছি, এসো এসো আমার সঙ্গিনী হও। আমি তোমায় যুদ্ধে আহ্বান করছি মহিষাসুর। তুমি কি ভীত হয়ে পড়েছ? ভীত? সময় আগত মহিষাসুর, যুদ্ধে প্রবৃত্ত হও। জাগারি 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 জাগারি।
মহিষাসুর নানান রূপে দেবীকে আক্রমণ করলেন। একে একে দেবী করলেন সকল তখন দেবী প্রচন্ড হুঙ্কার করে বললেন, समुत्पत्ते सारुणं तं महाशुरं पादिनक्रम्य कण्ठे च शूलनैनमं ताडयत् নিজের বাহন সিংহের উপর দক্ষিণ পদ স্থাপিত, বাম পদের বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে অসুরের কণ্ঠে চাপ দিল। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु यक्षान्तिरूपेण संस्थिता